নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। এই চতুর্থীর দিন আমি কিভাবে গণেশ দেবতার পুজো করি তাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। ভগবান গণেশের 108টি নাম আছে, তবে তিনি বিঘ্নকর্তা, বিনায়ক, গজানন নামেই পরিচিত। গণেশ চতুর্থী উৎসব হল ভগবান গণেশের জন্মের 10 দিনের উৎসব। এই বছর অর্থাৎ কিনা 2025 সালে গণেশ চতুর্থী পুজোটি পড়েছে 27 আগস্ট বুধবার। পুজোর শুভ সময় শুরু হবে সকাল 11:09 থেকে এবং সমাপ্ত হবে দুপুর 1:36। এই শুভ সময় 2 ঘন্টা 27 মিনিট পর্যন্ত স্থায়ী হবে। গণপতি বিসর্জনের সময় হলো শনিবার অর্থাৎ কিনা 6 সেপ্টেম্বর। গণেশ চতুর্থী উদযাপনের মূলে রয়েছে একটি কিংবদন্তি গল্প। শৈশবে গণেশকে তার মায়ের স্নান পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং কাউকে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। এমনকি ভগবান শিব নিজে যখন প্রবেশ করার চেষ্টা করেছিলেন তখন কর্তব্যনিষ্ঠ গণেশ তাকে বাধা দিয়েছিলেন। সেই মুহূর্তে ভগবান শিব ঘটনাক্রমে গণেশের মাথা কেটে ফেলেন। এই ঘটনা দেবী পার্বতীকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তিনি গণেশকে পুনরুত্থিত করার জন্য জোর করেছিলেন। গণেশকে পুনরুদ্ধার করার জন্য ভগবান ব্রহ্মা তার শরীরে একটি হাতির মাথা স্থাপন করেন, যার ফলে তাকে হাতির মাথাওয়ালা দেবতা হিসাবে স্বতন্ত্রভাবে চিত্রিত করা হয়েছে। এই স্বতন্ত্র চেহারাটি ভগবান গণেশের একটি বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তার অনন্য রূপ বাইরেও তিনি মানুষের পথ থেকে বাধা দূর করার এবং সাফল্য ও সমৃদ্ধি আনার ক্ষমতার জন্য বিখ্যাত হয়ে রয়েছেন। আজকে আমি গণেশ ঠাকুরের প্রিয় রং হলুদ ও লাল দিয়ে একটু আলপনা দিয়েছি, আর পুষ্প নিবেদন করছি, সেখানেও হলুদ এবং লাল ফুলের সমারোহ থাকছে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরের আসনে বসে চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। দেখো, ফুলের মালা দিয়ে আমি দুটো মালা তৈরি করেছি, একটা ঘটের আর একটা গজাননের গলায় দেওয়ার জন্য। এরপরে আসন প্রস্তুত করে নিয়েছি। একটি কাঠের চৌকির ওপরে গঙ্গাজল ও চন্দন ছিটিয়ে নিয়েছি এবং হলুদ ও লাল রঙের একটি কাপড় চৌকিতে বিছিয়ে নিয়ে তার উপরে অখণ্ড আতপ চাল, হলুদ রঙের আতপ চাল এবং কিছু ফুল দিয়ে আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রদীপ ও ধূপ প্রজ্বলন করেছি এবং চন্দনের গন্ধ সিদ্ধিদাতা গণেশের খুবই প্রিয়, তাই আমি এখানে চন্দনের গন্ধযুক্ত একটি ধূপ নিবেদন করেছি এবং নিবেদন করার পর অগ্নি দেবতাকে কিছু ফুল নিবেদন করেছি। এবারে গঙ্গা জল ডান হাতে 3 বার নিয়ে বিষ্ণু স্মরণ ও আচমন করে নেব। পরে আঙ্গুলের পরের আঙ্গুলটি দিয়ে আমি গঙ্গা জল এখানে টাচ করে আমি ছিটিয়ে নিচ্ছি মুখে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর একটু গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম। হাত জোর করে বললাম, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা য সরিত পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তরসূচি নমসূচি নমসূচি নমসূচি। হাত জোর করে সিদ্ধিদাতা গণেশের কাছে পুজো করার জন্য অনুমতি চেয়ে নিলাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। হলুদ আতপ চাল গণেশ পুজোয় ব্যবহার করা খুবই শুভ বলে মনে করা হয়, তাই আতপ চালের মধ্যে খানিক হলুদ নিয়ে আমি সেই চালটিকে হলুদ আতপ চালে পরিণত করেছি। এখানে আমি 3টি পান পাতা নিয়েছি, আবার এই পান পাতার মধ্যে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, আর দিয়েছি একটু হলুদের ফোঁটা, আর তারপরে দিয়েছি হলুদ আতপ চাল। 3টিতেই আমি হলুদে আতপ চাল অল্প করে দিয়েছি। তারপর এখানে কিছু ফুলের পাপড়িও ছড়িয়ে দিয়েছি এবং মাঝখানে যে পান পাতা সেখানে আমার গজাননকে উপবিষ্ট করেছি, আর দুদিকে 2 যে পান পাতা সেখানে এক জায়গায় ঋদ্ধি মাতা আর এক জায়গায় সিদ্ধি মাতাকে উপবিষ্ট করেছি। আর গণেশ দেবতাকে অভিষেকের জন্য একটি পরিষ্কার কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল, আগরু ও চন্দন বাটা নিয়ে বাবাকে অভিষেক করাবো। আর মাটির মূর্তি, তাই আমি এইভাবে অভিষেক করাচ্ছি।
তোমাদের যদি পেতলের বা অন্য ধাতুর তৈরি মূর্তি থাকে তাহলে তোমরা কিন্তু পঞ্চামৃত দিয়ে অভিষেক করিও। এর সময় এই মন্ত্রটি বলবো, ইদং স্নানীয়ং নম গং গণেশায় নমঃ, ইদং স্নানীয়ং নম ওং গং গণেশায় নমঃ। ঋদ্ধি সিদ্ধিকে অভিষেক করানোর জন্য একটি ফুলের মধ্যে গঙ্গা জল, গোলাপ জল, আগরু, একটু চন্দন বাটা নিয়ে আমি এখানে অভিষেক করালাম। ঋদ্ধি ও সিদ্ধি হলেন গণেশ ঠাকুরের দুই স্ত্রী। ঋদ্ধি হলেন সমৃদ্ধি আর সিদ্ধি হলেন মোক্ষ। গণেশ চতুর্থী পালন মানুষের জন্য ভগবান গণেশের পুনর্জন্মকে স্মরণ ও আনন্দ করার একটি উপায় মাত্র। এটি তার প্রতি অটল ভক্তি প্রকাশ করার ও আশীর্বাদ লাভ করার সুযোগ করে দেয়। গণেশ ঠাকুরের উদ্দেশ্যে পাদ্য নিবেদন করছি। পাদ্য অর্থাৎ চরণ ধোয়ার জল চন্দন ফুলের পাপড়ি দিয়ে। এখানে মন্ত্রটি হলো, এতৎ পাদ্যং নম ওং গং গণেশায় নমঃ। একটু ফুলের পাপড়ি দিয়ে পুষ্পা অভিষেক করে নিলাম গণেশ দেবতা এবং ঋদ্ধি ও সিদ্ধি মাতাকে একটু পুষ্প নিবেদন করলাম, পুষ্প অভিষেক করিয়ে নিলাম। জয় গণেশ, জয় গণেশ। একটি পৈতে গণেশ ঠাকুরকে নিবেদন করলাম। জয় গণেশ। বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদন করলাম, আর ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকেও এখানে আমি মৌলি সুতো বস্ত্র হিসেবে নিবেদন করলাম। ঠাকুরকে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, আর ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকেও আমি এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম গণেশ ঠাকুর এবং ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকে। গণেশ পুজোয় হলুদের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই হলুদের তিলকও গণেশ ঠাকুর, বাহন এবং ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকে পরিয়ে দিলাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। সকলের মঙ্গল কর। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। হলুদ আতপ চাল গণেশ ঠাকুরের তিলকের মধ্যে লাগিয়ে দিলাম এবং ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতাকেও একটু হলুদ আতপ চাল দিয়ে দিলাম। জয় গণেশ। একটি চাঁদমালা গণেশ ঠাকুরের ডান দিকে লাগিয়ে দিলাম। জয় গণেশ। মঙ্গল ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম এবং বীজের সংখ্যার একটি আমপল্লব 7টি হতে পারে, 5টি হতে পারে, 9টিও হতে পারে। আমি 7টি পত্রযুক্ত আমপল্লব নিয়েছি। সেখানে সিঁদুরের ফোঁটা দিয়েছি আর এখানে কলার মধ্যেও একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবার আমি ঘরটিকে গঙ্গা জল দিয়ে পূর্ণ করছি। গঙ্গা জলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে হরিতকি, তারপরে দিলাম একটি হলুদের গাঁট, একটি সুপরি, আর দিলাম একটি 16 আনা, আর দিচ্ছি কিছুটা হলুদ রঙের আতপ চাল। জয় গণেশ। আমপল্লবটি এর মধ্যে বসিয়ে দিলাম আর এখানে কলাটিও দিয়ে দিলাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এর সামনে একটু গঙ্গা মাটি দিয়ে নিলাম আর এই গঙ্গা মাটিতে আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। তার মধ্যে দিলাম কিছুটা পঞ্চশস্য আর তারপরে দিলাম একটু দূর্বা আর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি এখানে ঘট স্থাপন করলাম উলু ও শঙ্খ বাজিয়ে। ঘট আচ্ছাদন হিসেবে একটি গামছা ঘটের ওপর বসিয়ে দিলাম আর এখানে দিলাম একটি পৈতে, আর দিচ্ছি চাঁদমালা, আর তারপরে দেব একটি ফুলের মালা যা কিনা আমার হাতের তৈরি। ঘট ছাড়াও পুজো করে, তো এই ক্ষেত্রে ঘট বসানোর যা নিয়মকানুন সেগুলো স্কিপ করেও আমি পুরো পুজোটা করতে পারি। তো এইভাবেও তোমরা করতে পারবে আলেখ্যর মাধ্যমে। এরপরে মঙ্গল দ্রব্য প্রস্তুত করছি। মঙ্গল দ্রব্যের মধ্যে রয়েছে 5টি পান, 5টি সুপুরি, 5টি লবঙ্গ, কুমকুম এবং হলুদের গুঁড়ো।
তবে লবঙ্গ নেওয়ার সময় খেয়াল রাখবে উপরের ফুলটি যেন থাকে। এই ফুল না থাকলে সেই লবঙ্গ কখনোই পুজোর কাজে ব্যবহার হয় না। জয় গণেশ। এবার গণেশের পাশে আমি মঙ্গল দ্রব্যটি রেখে দিলাম। জয় গণেশ। হাত জোর করে গণেশ ঠাকুরকে আহ্বান জানাচ্ছি আমার গৃহে পুজো গ্রহণ করার জন্য। জয় গণেশ। হাত জোর করে বন্দনা জানাচ্ছি গণেশ দেবতার উদ্দেশ্যে। বন্দী দেব গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে, অগ্রেতে তোমার পূজা করিনু যতনে। নম নম লম্বোদর নম গণপতি, মাতা যার আত্মা শক্তি দেবী ভগবতী। সর্বদেব গণনায় অগ্রে যার স্থান, বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ। ত্রিনয়নে তারার বন্দিনু শ্রীচরণ, বেদমাতা সরস্বতী লইনু শরণ। এবার একটি দুর্বার মালা দেওয়া গণেশ ঠাকুরের পুজোয় খুবই শুভ বলে মনে করা হয়। আমি 7টি করে দুর্বা একসঙ্গে বেঁধে নিয়ে 9টি গুচ্ছ দিয়ে একটি মালা তৈরি করেছি। তোমরা 9টাও করতে পারো, 21টাও করতে পারো। তো আমি 9টি দল দিয়ে এখানে গণেশের জন্য মালা তৈরি করেছি। ওম গাং গণপতায়ে নমঃ। এবার একটি পুষ্পমাল্য গণেশ দেবতাকে নিবেদন করছি। লাল হলুদ ফুল গণেশ দেবতার খুব প্রিয়, তাই এই 2টি রঙের ফুল দিয়ে আমি একটি মালা গেঁথে নিয়েছি। দুর্বার দল নেব, সেটা 9টাও নিতে পারি দুর্বা, কিংবা 21টা বা 7টা। আমি 7টা দুর্বা নিয়ে এক একটি জায়গায় আমি লাল সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তারপরে এই দুর্বাগুলো আমি এই 2টো কাঁধে দেব আর একটা দেব মাথায়। যখন দেব তখন মন্ত্রটি বলবো, ইদং দুর্বা দলং নম ওং গাং গণেশায় নমঃ। হলুদ আতপ নিবেদন করব, তখন মন্ত্রটি বলবো, ইদং অক্ষতং নম ওং গাং গণেশায় নমঃ। গণেশায় নমঃ, গণেশায় নমঃ, গণেশায় নমঃ। পঞ্চদেবতাকে পুষ্প নিবেদন করব। এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্যই নমঃ। এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্যই নমঃ। এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্যই নমঃ। লাল চন্দন সহযোগে পুষ্প এবং বিল্বপত্র নিয়ে এবং লাল ফুল নিয়ে আমি গণেশ দেবতাকে পুষ্পাঞ্জলি জানাচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এবার গণেশ ঠাকুরের অতি প্রিয় পদ্ম ফুল, বিল্বপত্র ও পুষ্প নিয়ে আমি আবারও গণেশ দেবতাকে পুষ্পাঞ্জলি দিলাম। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এবং তারপরে আবারও বিল্বপত্র, হলুদ ফুল নিয়ে আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করলাম। ওং গাং গণপতায়ে নমঃ। হলুদ ফুল ও বিল্বপত্র নিয়ে ঋদ্ধি মাতাকে পুষ্পাঞ্জলি নিবেদন করলাম। জয় গণেশ, জয় গণেশ। এবার আবারও ফুল বেলপাতা নিয়ে, হলুদ ফুল ও বেলপাতা নিয়ে আবারও পুষ্পাঞ্জলি সিদ্ধি মাতাকে নিবেদন করলাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। হাত জোর করে প্রণাম মন্ত্র বলবো। ওম একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকারং দেবং হেরম্বং প্রণাম্যহম। এই পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করলাম। ভেজা আতপ চাল, কলা ও বাতাসি দিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করলাম। আর এখানে গণেশ দেবতাকে লাড্ডু, বাবার অতি প্রিয়, আর কিছু মিষ্টান্ন দিলাম ও গোটা ফল দিয়ে বাবাকে পুষ্প সহযোগে আমি ভোগ নিবেদন করলাম। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। বাবার ভোগে মোদক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া লুচি, সুজি, খিচুড়িও বাবাকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। তাছাড়া নারকেল, কলা গণেশের খুবই প্রিয়, তো তোমরা এগুলো নিবেদন করবে। এবারে আমি আরতি করব।
শেষে হাত জোর করে ভগবান গণেশের কাছে নিজের মনস্কামনা জানালাম এবং কোনো ভুল ত্রুটি করে থাকলে সেটার জন্য ক্ষমা প্রার্থনাও ভগবানের কাছে চাইলাম। আর আমরা গণেশ ঠাকুরের অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারি, কিংবা এই মন্ত্রটি আমরা 108 বার পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয়। ওম গাং গণেশায় নমঃ, 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 ওম গাং গণেশায় নমঃ।